বেগম জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। এই সময়েও কিছু নেতাকে দেখা যায় হাসি মুখে বিবৃতি দিচ্ছে, দেখেছেন না? হাসপাতাল থেকে হাসি মুখে বের হয়। ওরা কারা? ওদেরকে চিহ্নিত করা দরকার। ওরা তো তারা যারা বালুর ট্রাকটা বাড়ির সামনে থেকে সরাতে পারে নাই, তারা। ঠিক না বেঠে? এই জাতীয় নেতাদের কারণে বিজয় বিলম্বিত হয়েছে। এই জাতীয় নেতাদের কারণে তারেক রহমান বাড়িতে ফিরতে পারে না। ওগো আমার ভাইয়েরা, আবার একজন নেতা দেখলাম বলেছে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছে ইতিহাস সাক্ষী, বেগম জিয়ার জানাজা তার থেকেও বড় হবে। তার মানে উনি অলরেডি কবর খুঁচার জন্য ব্যস্ত। ঠিক না বেঠে? এইগুলো আসলে নেতা নয়, এইগুলো খেতা। এইগুলো যতদিন নেতৃত্ব দেবে ততদিন বাংলাদেশ মুক্তি পাবে। কারণ আমার মনে হলো এই নেতার কথা শুনে একবার একজন ডাক্তারের কাছে গিয়েছে, যে বলছে ডাক্তার সাহেব আপনার কাছে রুগী আসে কেমন, আপনার কাছে রুগী হয় কেমন, আপনার কাছে রুগীরা চিকিৎসা নেয় কেমন, কত বেশি রুগী আসে? বলল আপনি আসার সময় কেশবপুর থেকে যখন আপনি কোন গ্রাম আওয়ালগাতি পর্যন্ত এসেছেন, আসার পথে নতুন খবর কয়টা পেয়েছেন? বলল ডানে বামে তো অন্তত 20টা মতো পাইছি। বলছে সবগুলো আমার হাতের রুগী। সবগুলো? উনি বুঝাতে চেয়েছে যদি মরা রুগী এই হয় তাহলে জ্যান্ত কত? রুগী এতে ভয় পাবে না খুশি হবে? বলেন, ভয় পাবে না খুশি হবে? কারণ সব যদি 20টে কবর দেখিস, তুই ভালো কথা কয় যে এই আশেপাশে যা দেখছেন জ্যান্ত ঘুরি বেড়াচ্ছে সব আমার হাতের রুগী, তাইলে ওর একটা সান্ত্বনা পাবে যে না আলহামদুলিল্লাহ, তাইলে ওষুধ খালি মোটামুটি একটা এনার্জি আসতে পারে। কিন্তু ও বলতিস যে আসার পথে নতুন খবর কয়টা পাইছেন? বলছে 20টে। বলছে সব আমার হাতের রুগী। তাহলে ও আর এখানে চিকিৎসা নিতে পারবে? ওই নেতার অবস্থা তাই। আমরা যেখানে দোয়া করছি, ও রব, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ছিলেন তিনি যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন। এমনকি নিমগাছ দিয়েছিল মক্কায়, যেখানে এখনো রয়েছে শাজারাতুজ জিয়া বা জিয়া ট্রি বলে। ওগো আমার ভাইয়েরা, সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিনী বাংলাদেশের পক্ষে, তিনি বাংলাদেশের পক্ষে আপসীন নেত্রী ছিলেন। কখনো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করে, দাদাদের কাছে মাথা নত করে নাই, মাথা বিক্রি করে নাই, দেশ বিক্রি করতে চায় নাই, সত্য কথা স্পষ্ট করে বলেছে। কয়েকদিন আগেও দেখলাম একটা বক্তৃতায়, যখন বেগম জিয়া বক্তৃতা দিচ্ছেন, সামনে থেকে বলে উঠলো বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বলল তোমাদের ওই স্লোগানে এখন আর চিড়া ভেজে না। তবে আমি তোমাদের ওই স্লোগান চাই না। তোমরা রাজপথ ছাড়ো নাই, কথাটা মিথ্যা। তোমরা যদি রাজপথ ধরে থাকতে তাইলে এই অবস্থা হইতো। রাজপথ ছাড়ি নাই এই কথা বলবা না, স্লোগান চেঞ্জ করতে হবে। বস্তির পোলাপান দিয়ে রাজনীতি চাই না, এমন রাজনীতিবিদ চাই, এমন ছাত্র দল, এমন যুব দল চাই যারা লেখাপড়া করবে, যারা বই পড়বে, যাদের হাতে থাকবে কলম, যারা নতুন নতুন স্লোগানে উজ্জীবিত হবে। বেগম জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এটা সম্পূর্ণ প্রতারণা। কারণ রাজপথ যদি ধরে থাকতে তাইলে বালুর ট্রাক আমার বাড়ির সামনে থাকতো না। ঠিক না বেঠে? এই জন্য উজ্জীবিত হওয়া দরকার। যারা ভুল বলে, ভুল কথা বলে, ভুল রাজনীতি করে, সংশোধন হওয়ার দরকার আছে না নাই? কারণ স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা আনলাম, এখনো যদি বৈষম্য চলে, এখনো যদি আমাদের কথা বলার স্বাধীনতা না থাকে, এখনো যদি ষড়যন্ত্র চলে, এখনো যদি দাদাদের কথায় দাদাদের কলম দিয়ে দেশ চলে, তাইলে আমাদের এই স্বাধীনতার কোনো দাম কি আছে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা? কথা কয় না?
তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাসের পুতুল মার্কিন হলো আসল খোটা। আছে না নাই? সব মানে বলার তো কায়দা নেই, যাই বলি সব। আর কাটিং করে দিলি তো আরো সমস্যা। কাটিং করে দেখেন, আপনি কথা বলবেন 30 মিনিটের মধ্যে একটা কথা হয়তো কোনো কারণে একটু স্লিপ অথবা বোঝানোর জন্য বলে ফেলেছেন, ওই অংশটা প্রমোট করেন। এরকম আছে না নাই? এই কাটিং করা বক্তব্য প্রচার যারা করে, ওরা অসৎ উদ্দেশ্যে কাজগুলো করে। আর আপনাদের মনে রাখতে হবে, যদি কোনো বান্দার ব্যাপারে শোনেন, আলোচনা শোনেন, খারাপ কিছু শোনেন, এর আগে পিছে শোনার চেষ্টা করবেন। হঠাৎ করে প্রচার করছে আমাদের মোহাম্মদ শহীদ হাসান সাহেবের, উনি প্রধান অতিথি এই মাহফিলের। উনি কি করে কোরআনের মাহফিলের প্রধান অতিথি হলো? উনি তো উনার বাবারে খাইতে দেয় না। চারিদিকে প্রচার, সব জায়গায় বলতেছে কোরআনের মাহফিলের প্রধান অতিথি বাবাকে খেতে দেয় না, তারে বানাইছে কোরআনের মাহফিলের অতিথি। এটা কেমন কথা? বাবারে খাইতে দেয় না। 1 কান 2 কান 3 কান 30 কান 50 কান 100 কান, গোটা বাংলাদেশের কান, বিটিভি, ইটিভি, বৈশাখী, কাল বৈশাখী, সময় অসময় 71 72 সব চ্যানেল এসেছে যে অ্যাডভোকেট জনাব মোহাম্মদ শহীদ হাসান সাহেব, তিনি বাবাকে খাইতে দেয় না। আপনার মতামত কি? বলছি ও মরি যাওয়া ভালো, মানে সাক্ষাৎকার দিয়ে ফেলে। এরকম সন্তান দরকার কি? এরপরে কোনোভাবে যদি সাংবাদিকেরা ওনার কাছে যায়, বিশেষ করে যাইতে তো চায় না, কারণ নিউজের যারা ওরাও খুঁজে খুঁজে বের করে যে কোনটা দিলে ভাইরাল হবে। কথা কয় না? ওরাও খোঁজে। ওরা কিন্তু কয় কি, আমরা যোগাযোগ করেছি জনাব মোহাম্মদ আব্দুল শহীদের সাথে, কিন্তু ওনার মুঠোফোন বন্ধ পেয়েছি। আরে শয়তান, মুঠোফোন বন্ধ পেয়েছি, ওর বাড়ি যা। ঠিক না বে ঠিক? এইগুলো দেয় না, দেয় না। তার মানে তার বক্তব্য তুলে না ধরে আগে খানিক অপপ্রচার করে নেবে, আগে খানিক তারে খারাপ বানাইতে চায়। এরপরে দেখা গেল যখন মোহাম্মদ শহীদ হাসান সাহেব উনি জানলেন, জানার পরে ওনার ফেসবুকে একটা লাইভ করে দিলেন। দেখেন, যারা বলছেন আমার বাবাকে আমি খেতে দিই না, আমার বাবা তো আজ 5 বছর হলো পৃথিবীতে নাই, ইন্তেকাল করে চলে গিয়েছেন, কেমন করে বাবারে খাওয়াবো বলেন? কিন্তু এর মধ্যে যে অপপ্রচারটা তো হয়ে গেছে। এই খবরটা সবার কাছে আবার পৌঁছাতে নাও, কথা কয় না, এই নিউজটা আবার সবার কাছে পৌঁছাতে নাও পারে, কারণ ওইটা যেভাবে, খারাপটা যেভাবে ছড়ায়, ভালোটা কি ওইভাবে ছড়ায়? ভালোটা এইভাবে ছড়ায় না, ভালোটা দেখতে চায় না, শুনতে চায় না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য সংবাদের সত্যতা অনুসন্ধান করতে হবে। আগে পিছে জানার চেষ্টা করবেন যে এই খবরটা শুনেছেন, এই খবরটা সত্য না মিথ্যা, এটা জানার চেষ্টা করবেন। তা না হইলে আপনি যদি শোনেন আর প্রচার করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনলো তাই প্রচার করলো। মনে থাকবে?